নিজেকে চেনার উপায় হলো চুপ থাকা। যার আত্মজ্ঞান গভীরতা যত নীরব, তার স্বশিক্ষা তত বেশি ভারী। একবার থাকে সবচেয়ে উপরে, আবার কখনো থাকে তলানিতে। একেবারে তলানি থেকে উঠে আসতে পারে খুব কম মানুষই, কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে এক একটা ডায়মন্ড। একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয়, যেন আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন। এই জন্যই ধৈর্য রাখা উচিত। সময় কখনো প্রতারণা করে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকে সকাল সকাল কিছু মেহমান আসতেছে, এই জন্য রান্নাটা শুরু করে দিলাম। রান্নার শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিছু কাজ আগিয়ে নিয়ে গেছি, সেটা আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। আমি ডিমগুলো যখন সিদ্ধ করে রেখেছিলাম, আমার মেয়ে সেগুলো আমাকে ছিলে দিচ্ছে। আবার কিছু পেঁয়াজও ছিলে দিয়েছে। বলতে পারে না তো ছোট মেয়েকে দিয়ে কাজ করাই, আসলে না, তা না। আমি একটা কাজ করতে আসলে ও নিচ থেকে জোর করে কাজগুলা করে। তো আমি রান্না করতেছি, খুব বেশি গরম লাগতেছিল। তা আমার মেয়ে কী করছে, আমার জন্য এখানে কিছু কিছু গুল তকমা চিয়া সিড এগুলো ভিজিয়ে রেখেছে, ওর জন্য একটা গ্লাসে ভিজিয়ে রাখছে। তো আমাকে সেগুলো ও গুলিয়ে দিচ্ছে। তো এগুলো আমি ওকে বলি না, ওর নিচ থেকে আমি আমার সাথে আরও এগুলা করলে আমার বিরক্ত ফিল হয়, কেন আমার কাজগুলোর মাঝে ডিস্টার্ব করে। তো তারপরও জোর করে কাজ করতে চায়, তো কি করব, করতে চাচ্ছে যেহেতু করতে দিছি। তো আমি এদিকে মুরগিগুলাকে কেটে কুটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, এরপরে আলুগুলো কেটে রেখে দিয়েছি। তো এক পাশে আমি আবার রান্না বসাই দিছি। তার আগে আমি ডাল রান্না করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে সিমের বিচি দিয়ে কিছু লাউ রান্না করেছিলাম। তো সবগুলা যখন আমি এখানে কড়াইতে দিয়েছি, তো পাতিলটা একবারে ফুরে গেছে। তো নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছে। তারপরও আমার আম্মা বলতেছে, তুমি এতগুলা মাংস ছোট পাতিলে কেন দিছো? আসলে পাতিলটা ছোট ছিল না, মুরগিগুলো অনেক বড় বড় ছিল। তো আরেকটা পাতিল নামাবো, এই জন্য আর নামাই না, এটার মধ্যে দিয়ে দিছি। কষ্ট করে করে আমি নাড়াইতেছি, আস্তে আস্তে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। তো এগুলো রান্না করতে বসছি, অন্যদিকে আসছিল মেহমান। তো অন্য আরেকটা মেহমান হঠাৎ করে চলে আসছে, তো ওকে নাস্তা দেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম। তো এরপরে আমার আম্মা নাড়াইতেছে আর কি, নাড়াইতে নাড়াইতে কথাগুলো বলতেছে। মুরব্বী মানুষ তো নাড়াইতে খুব